আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আবারও চলে এসেছি মরিচ তোলার জন্য। এই মরিচ দিয়ে আমি আজকে এরকম ফ্রেশ মরিচ, টাটকা মরিচ দিয়ে রান্না করলে, তরকারি রান্না করলে অনেক মজা হয়। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, অনেক মজা লাগে। আজকে রান্না করব। আজকে কোনো তরকারি নেই, মাছ মাংস কিছু নেই। একটুখানি মিষ্টি লাউ আর গাজর যেগুলো তরকারি ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব। ফ্রিজে কোনো মাছও নয়, একটা মাথা আর থোতা ছিল। আজকে এগুলো দিয়ে আমি রান্না করব। একটা পাতিলে পেঁয়াজ, মরিচ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আস্ত জিরা। তারপরে আদা রসুন জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব আমি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। তো এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু মাছটাও কষে নিব আমি। তারপরে তরকারিগুলো আমি এই মাছের ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে এই তো মাছ আর তরকারি দুটো একসাথে আমি কষিয়ে নেব। আজকে আমি মাথাটা ভেঙে দিয়ে তরকারি রান্না করব। তরকারিগুলো দিয়ে এই তো এখন আমি একটু তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। তো তরকারিটা এই তো আমার একটু সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভেতরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি যতটুকু পানি লাগে ততটুকু আমি দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তারপরে তরকারির উপর দিয়ে কিছু টমেটো দিয়ে দিলাম। তরকারিতে টমেটো দিলে খেতে ভালোই লাগে। তো মিষ্টি লাউয়ের যে চোষা ছিল সেগুলো আজকে আমি ভর্তা নিজের হাতে বানানো শুটকি মাছ দিয়ে আমি এগুলো ভর্তা করব। তো এই তো এখানে চোষাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর শুটকি মাছ নিয়ে তো খোসাগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে এই তো ভাজাটা আমার হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নেব, সেদ্ধ করে নেব। তো এই তো আমার ভাজাটা হয়ে গেছে। মরিচটা ভেজে নিয়েছি কিন্তু দেখানো হয়নি। এখন আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তরকারিটাও অনেক সুন্দর।